দীর্ঘ ১.৫ যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার খবর স্থান পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমেও এ খবর প্রকাশিত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় তারেক রহমানের বুলেট প্রুফ প্রবেশ, তাকে স্বাগত জানাতে লাখ লাখ জনতার ভিড়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দীর্ঘ ১৭ বছর স্বেচ্ছা নির্বাসন শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ঢাকা পৌঁছালে তাকে স্বাগত জানাতে রাজধানীর বিভিন্ন সড়কে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থক জড়ো হন। ভারতের আরেক জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ বছর পর দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। ১৮ মাস কারাবাসের পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়ে লন্ডনে পাড়ি দিয়েছিলেন তিনি। স্ত্রী কন্যাকে নিয়ে স্বেচ্ছায় নির্বাসন কাটিয়েছেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর তিনি বাংলাদেশের মাটিতে পা রাখেননি। ভারতের আরেক সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন। তারেক রহমানের এই প্রত্যাবর্তন এমন এক সময়ে ঘটল যখন যুবনেতা শরীফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ বছর পর ঢাকায় বিএনপির প্রথম সমাবেশে ভাষণ দেবেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। টাইমস নাও এর এক শিরোনামে বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন তারেক রহমান, ভাষণ দেবেন মেগা সমাবেশে।